বাংলাদেশের নির্বাচন ইস্যুতে আবারও কথা বলেছে জাতিসংঘ। তার উপর ভিত্তি করে শিরোনাম, বাংলাদেশে মৌলিক ও ভোটের অধিকার ইস্যুতে অব্যাহত যোগাযোগ রাখছে বাংলাদেশের নির্বাচন নিয়ে বরাবরই সরব জাতিসংঘ। এবার বাংলাদেশ ইস্যুতে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানানো সংগঠনগুলোর সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আবারও বাংলাদেশের সামনের দ্বাদশ জাতীয় নির্বাচনটিকে কেন্দ্র করে মুখ খুলেছে জাতিসংঘ। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং সে সাথে বিএনপি নির্বাচনে না আসাকে কেন্দ্র করে জেগেছে নানা প্রশ্ন। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে? দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছে এবং সেই সাথে অন্যদিকে নির্বাচনের আগে বিএনপির সাথে ছিল আমেরিকা, কিন্তু এবার হঠাৎ করে আমেরিকা বিএনপিকে ছাড়ে কোথায় চলে গিয়েছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন জেগেছিল। এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল ভিডিওগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা এই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন সময় কথা বলেছে জাতিসংঘ। কখনো পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, আবার কখনো সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে নানা পরামর্শ দিয়েছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সংস্থাটির প্রেস ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্তোনিও গুটেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক নির্বাচন নিয়ে আবারও কথা বলেছেন। জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে ফের তাগিদ দিয়েছেন ডুজারিক। তিনি জানান, বিষয়টি নিয়ে জাতিসংঘ অব্যাহতভাবে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। সংস্থার তরফ থেকে বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে। জাতিসংঘ চায় বাংলাদেশিরা কোনো ধরনের ভীতি ও প্রতিবন্ধকতা ছাড়াই ভোট কার্যক্রমে অংশগ্রহণ করবে। বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে সরব রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। ডুজারিক জানান, একই ইস্যুতে সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে জাতিসংঘ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানানো আন্তর্জাতিক সংগঠনগুলো হল রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, ইউনাইটেড এগেইনস্ট টর্চার কনসোর্টিয়াম, এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স, অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল কোয়ালিশন এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট। এক বিবৃতিতে নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক সমাজের স্থান সংকুচিত হয়ে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এই 7 সংগঠন। বিবৃতিতে তারা বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 4টি সুপারিশ তুলে ধরেছে, যেগুলোতে মানবাধিকার ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবাদকারীদের বিরুদ্ধে অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা, নিজের স্বাধীনতা এবং ব্যক্তিগত সততাকে যাতে সম্মান করা হয়, সুরক্ষিত রাখা হয়, তা নিশ্চিত করতে হবে। উল্লিখিত 7টি আন্তর্জাতিক সংগঠন তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, অবিলম্বে এবং নিঃশর্তভাবে সব রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার করতে হবে। যখন তখন খেয়াল খুশি মতো আটক করা অধিকার কর্মী এবং বিরোধী দলীয় সদস্যদের মুক্তি দিতে হবে এবং অবশ্যই নিশ্চিত করতে হবে সুষ্ঠু ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া। সংগঠনগুলো তাদের সুপারিশে বলেছে, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের পূর্ণাঙ্গ এবং পক্ষপাতহীন তদন্ত করতে হবে। এর মধ্যে থাকবে মৃত্যু এবং নির্যাতনের অভিযোগগুলো। এছাড়া আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য সুরক্ষা আইনের খসড়াকে পুনর্মূল্যায়ন করতে হবে। নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে আবারও কথা বলেছে জাতিসংঘ। তার উপর ভিত্তি করে শিরোনাম, বাংলাদেশে মৌলিক ও ভোটের অধিকার ইস্যুতে অব্যাহত যোগাযোগ রাখছে জাতিসংঘ। ডুজারিক হচ্ছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। জাতিসংঘ দফায় দফায় এর আগেও কথা বলেছে, পশ্চিমা দেশগুলো কথা বলছে, কিন্তু একটা পারসেপশন হলো এই যে তারা শুধু কথাই বলছে, তাদের সম্পৃক্ততা বাংলাদেশের নির্বাচনের সঙ্গে সেটি তারা প্রকাশ করছে,
কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকার কারণে অনেকেরই ধারণা যে বাংলাদেশে যেভাবে নির্বাচন করতে চাচ্ছে ক্ষমতাসীনরা সেটি হয়তো সেভাবেই হয়ে যাবে। পশ্চিমা দেশগুলো শুধুমাত্র পর্যালোচনা, পর্যবেক্ষণ এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখবে। হয়তো পরে তারা পদক্ষেপ নেবে, কিন্তু ইতিমধ্যে যে এই ধরনের নির্বাচন হয়ে গেলে বাংলাদেশে বিরোধী দল বা বিরোধী মত আরো কোণঠাসা হবে এবং গণতন্ত্র এবং মানুষের সাংবিধানিক অধিকার সেগুলো সংকুচিত হবে। সেই বিষয়টা ব্যাপারে আন্তর্জাতিক পদক্ষেপ যথেষ্ট না বলে অনেকে মনে করছে। কিন্তু যেটি কূটনীতিকরা বলেন যে আন্তর্জাতিক পদক্ষেপগুলো তারা তাদের মতন করে নেয়, তারা কোনো দল বা কোনো গোষ্ঠী বা ব্যক্তির মুখের দিকে তাকিয়ে তারা নেয় না। এই কারণেই তারা বারবার ওয়ার্ন করতে থাকে, তারপরে ফাইনালি তারা পদক্ষেপটা নেয়। এখন কখন কিভাবে নেবে এইগুলি হচ্ছে প্রতিষ্ঠানগুলো বা দেশগুলো তাদের নিজস্ব ব্যাপার, এগুলি কখনো তারা আগে ভাগে প্রকাশ করে না। তো যাই হোক, খবরে বলা হচ্ছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার সম্পর্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই ইস্যুতে আমরা অব্যাহতভাবে যোগাযোগ রাখছি, অব্যাহতভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছি, যে নির্বাচনে প্রতিজন বাংলাদেশী ভীতিমুক্ত অথবা অন্য কোনো পরিণতির আতঙ্ক ছাড়া ভোট দিতে পারবেন। কথাগুলো গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। সাংবাদিক মুশফিক ফজল আনসারীর এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশি মানবাধিকার ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন। বাংলাদেশ জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক সমাজের স্থান সংকুচিত হয়ে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা। 6টি সংগঠন ইতিমধ্যে তারা বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে যে অবিলম্বে নিঃশর্তভাবে সব রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার করারও আহ্বান জানানো হয়েছে। বলা হয়, খেয়ালখুশি মতো আটক অধিকার কর্মী এবং বিরোধী দলীয় সদস্যদের মুক্তি দিতে হবে, নিশ্চিত করতে হবে সুষ্ঠু এবং স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া। তো 6টি মানবাধিকার এই প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্ন রাখেন ডুজারিকের কাছে। তিনি বলেন, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং ICDAADS এসব আন্তর্জাতিক সংগঠন, তিনি বলেন যে আন্তর্জাতিক এসব সংগঠন বাংলাদেশে মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। শাসক গোষ্ঠী যখন নির্বাচনের নামে পুরো দেশকে জেলখানা বানিয়ে ফেলেছে তখন এই বিবৃতি দেওয়া হয়েছে। আমি কি জানতে পারি বাংলাদেশের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার উদ্ধারে কি পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ? এটি ছিল মুশফিক ফজল আনসারীর প্রশ্ন। মুশফিক ফজল আনসারীর এইসব প্রশ্নের উত্তরে যেটি ডুজারিক বলছেন যে তারা ভোটের অধিকার রক্ষা এবং ভোটের অধিকার এই বিষয়গুলোতে তারা নজর। বাংলাদেশে ভোটাধিকার ইস্যুতে জাতিসংঘ অব্যাহতভাবে সম্পৃক্ত রয়েছে। পাশাপাশি হয়রানি ও ভীতি ছাড়াই বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন। আসছে 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি সহ বেশ কয়েকটি দল বয়কট করায় এই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনা হচ্ছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিউ ইয়র্কে জাতিসংঘের প্রেস সেন্টারে বাংলাদেশের নির্বাচন এখন নিয়মিত টপিক হিসেবে দাঁড়িয়েছে। প্রতিটি ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের 3 সাংবাদিক গোলাম দস্তগীর, লাবলু হাসান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী উপস্থিত থাকেন। স্থানীয় সময় মঙ্গলবারও এর ব্যতিক্রম ঘটেনি। প্রেস ব্রিফিংয়ে মুশফিকুল ফজল আনসারীর ওই প্রশ্নটি ছিল, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং ইন্টারন্যাশনাল কোয়ালিশন এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস সহ 6টি নেতৃস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে মৌলিক মানবাধিকারের সুরক্ষায় দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
তথাকথিত নির্বাচনের আগে শাসক গোষ্ঠী সমগ্র দেশকে কারাগারে পরিণত করেছে। আমি কি জানতে পারি বাংলাদেশে মৌলিক মানবাধিকার ও ভোটাধিকার রক্ষায় জাতিসংঘ কি পদক্ষেপ নিচ্ছে? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা এই বিষয়টি নিয়ে অব্যাহতভাবে সম্পৃক্ত রয়েছি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য আহ্বান। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলি শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনটিকে কেন্দ্র করে এবার বিশ্বজুড়ে নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং এই নির্বাচনটি গ্রহণযোগ্য হওয়াকে কেন্দ্র করে জেগেছে নানা প্রশ্ন। তো দর্শক বন্ধুরা, আপনারা জাতিসংঘের এই সকল বার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত এভাবেই নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগ আর এটাই সঠিক নির্বাচন হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে কি বুঝতে পেরেছেন? তবে কি বিএনপির সকল স্বপ্ন শেষ হয়ে গিয়েছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।